যে সমস্যাটি এখানে কথা বলা হয়েছে সেটি হলো 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 45 ডিগ্রি, অর্থাৎ 6.4 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ 45 ডিগ্রি। তাহলে সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমে এ বি সি, তার আগে আমরা এটা কাজটা করে নেব। সেটা হচ্ছে 6.5 সেমি একটি বাহু অঙ্কন করব এবং 45 ডিগ্রি কোণ একটি অঙ্কন করব চাঁদার সাহায্যে। এবার এ বি সি বাহুটি অঙ্কন করা হলো এই 6.5 সেমি মাপের। বি বিন্দুতে এবং সি বিন্দুতে কাঁটা বসিয়ে 6.5 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। একটি বৃত্তচাপ হলো এই বৃত্তচাপ, বি বিন্দুতে কাঁটা বসিয়ে অঙ্কন করা হলো, আর একটি বৃত্তচাপ হচ্ছে এই বৃত্তচাপ, সি বিন্দুতে কাঁটা বসিয়ে 6.5 ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করা হলো। তারপর যুক্ত করা হলো এ বি এবং এসি যুক্ত করা হলো। এর ফলে এ বি সি এই ত্রিভুজটি কমপ্লিট হলো, সম্পন্ন হলো এই ত্রিভুজটি। এবার এ বিন্দুতে বিসি এর সমান্তরাল করে একটি সরল রেখা ইএফ অঙ্কন করা হলো। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে এই এ বি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুতে কাঁটাটি রেখে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। এই বৃত্তচাপটি হচ্ছে বিসি এর সমান্তরাল। এটা একটু কারেকশন করলাম যে বিসি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তচাপ এ বিন্দুকে কেন্দ্র করে অঙ্কন করা হলো। এরপর আরেকটি বৃত্তচাপ এই এ বি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তচাপ সি বিন্দুকে কেন্দ্র করে অঙ্কন করা হলো। তার ফলে দুটি বৃত্তচাপ তারা পরস্পর এইরকম অঙ্কন করা হলো, এই বিন্দুতে ছেদ করেছে। এ এবং এই বিন্দু যুক্ত করলে উভয় দিকে বর্ধিত করা হলো। উভয় দিকে ইএফ পর্যন্ত বর্ধিত করলে ইএফ সরলরেখা হবে বিসি এর সমান্তরাল সরলরেখা। এরপর 45 ডিগ্রি কোণ, এই মাপের 45 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করব। প্রথমে আমরা এই ব্যাসার্ধের এই বৃত্তচাপটি অঙ্কন করলাম এইখানে, তারপর এই বৃত্তচাপটি এখানে অঙ্কন করলাম, এখানে অঙ্কন করা হলো এবং এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে সেই বিন্দু এবং এখানে একটা স্টেপ
এখানে একটা স্টেপ একটু কারেকশন করা হোক। এখানে একটা স্টেপ কারেকশন করতে হবে, সেটা হচ্ছে তার আগেই আমাকে বিসিকে লম্ব সমদ্বিখণ্ড করতে হবে। তার আগে বিসিকে লম্ব সমদ্বিখণ্ড করতে হবে, এই ডি বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ড করতে হবে। এরপর আমরা 45 ডিগ্রি কোণটি অঙ্কন করব। এই 45 ডিগ্রি কোণটি অঙ্কন করলে যেটা দাঁড়াচ্ছে এই কোণটি দাঁড়াচ্ছে। তার ফলে এই সরলরেখাটি ইএফ কে জি বিন্দুতে ছেদ করেছে। ডিসি এর সমান দৈর্ঘ্যের একটি দৈর্ঘ্য জিএইচ কেটে নেওয়া হলো। কোথা থেকে? জিএফ থেকে কেটে নেওয়া হলো। তারপর এই এইচ সি যুক্ত করা হলো। এই জিএইচসিডি এই সামান্তরিকটি হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান।